মানুষকে জানাতে হবে এবং ভুলতে দেওয়া চলবে না। আমি আপনাদের একটা অত্যন্ত আনন্দের সঙ্গে একটা ঘটনা বলতে চাই, একটা কথা বলতে চাই যে আপনারা যেভাবে আমাদের মাননীয় বিধায়ককে বিগত দিনে ভালোবাসা দিয়েছেন এবং উনিও আমাদের এলাকার জন্য বা আমাদের এলাকাবাসীর জন্য ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তারই সুফল হিসাবে ভারতীয় জনতা পার্টি কথা বলার চেষ্টা করে, প্রতিবাদ করার চেষ্টা করে, সেখানটায় সিপিএম কংগ্রেস বলার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক। ওই তাদেরকে বলতে চাই, তাদের কারণেই, সেই কংগ্রেস কমিউনিস্টের কারণেই তো ভারতবর্ষটা ধ্বংস হয়েছে, এই রাজ্যটা ধ্বংস হয়েছে, এই চ্যাপ্টি অঞ্চলটা ধ্বংস হয়েছে। আমরা কি এমনিতে বলি? কেন এমনিতে বলবো? তাদের সঙ্গে আমাদের লড়াই রয়েছে জন্মগত? না, তাদের নীতিগত, তাদের আদর্শগত লড়াই। তারা কোন সন্ত্রাসে বিশ্বাসী? তারা রক্তের হুলি করে কমিউনিস্ট পার্টি, শোষণ, সন্ত্রাস। কমিউনিস্ট মানে সন্ত্রাস, কমিউনিস্ট মানে শোষণ, কমিউনিস্ট মানে ধ্বংস, সৃষ্টি নয়। তার এই প্রভাব 1996 সাল 12ই ডিসেম্বর কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তাদের আঙ্গুল হেলে অসীমদেবরা বলেছে 26টা প্রাণ কেড়ে নেওয়া গেল শুধু রাজনীতির কারণে। অথচ ওই কমিউনিস্ট দাঁড়িয়ে আজকে বলার চেষ্টা করে গণতন্ত্র নেই। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, রাজ্যের যিনি বিরোধী দলনেতা, যার মাধ্যমে আধা কেলেঙ্কারি থেকে শুরু করে রাজ্যের হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, হাজার হাজার মানুষ সেই দিন শরণার্থী হয়েছে, হাজার হাজার মা বিধবা হয়েছে, যাদের নেতৃত্বে আমার বাবা সন্তান হারা হয়েছে প্রত্যেকটা জায়গায়। ওই তাদেরকে বলতে চাই, কোন গণতন্ত্র ছিল সেই দিন? কোন আইনের শাসন ছিল? জিজ্ঞাসা করবেন না? আন্তর্জাতিক স্তরের পুরুষ কল্যাণপুর লিডার, যেটা আমাদের চেবড়ি বাজারের